চলে যেতে চায় না এ মন, তবু চলে যেতে হয়। চুলের কারণে এতদিন পর্যন্ত মাথা পরিপূর্ণ আমার বাতাসটা পায় নাই। মনটা খারাপ হয়ে যায় মাঝে আইলে, দোয়া করেন তো যেন ওর মনটা ভালো হয়ে যায়। ওর সাথে ঝগড়া করলে আমি যদি শুনি কেউ ঝগড়া করছে আমি মাইর দিব, ঠিক আছে? আমার দিয়ে বলে মানুষ হাসে। 2014 সালে সর্বপ্রথম এই C2 ফোন দিয়ে আমি ফেসবুক আইডি খুলছিলাম, আমার এতটুকু মনে আছে। মেমোরি কার্ডে ছবি লোড করার জন্য 10 টাকা করে নিত। এগুলা বিলুপ্ত হয়ে গেছে। তারপরে আমার মামাতো ভাই অনেক যত্ন, একটা ফোনের উপর আরেকটা ফোন রাইখা তারপরে আমরা গোসল করতে যাইতাম। এই পর্যন্ত ছবি না যাইতো, এই পর্যন্ত খাওয়া দাওয়া কোনো কিছুই করতাম না। এটা তাও মাত্র এক দোকানে পাইছি, আরো 5-6টা দোকানে জিজ্ঞাসা করছি, কোনো দোকানে এই মেমোরি নাই। ওই যে 5G ফোনটা ছিল না, ওই ফোনটা একদিন এখন কর পোলাবানে এই জিনিসগুলো চিনবো না। একটা বাস্তব কথা, এই মেমোরি কার্ড চিনবো না। ছবিটা একটু জুম করে দেখাই, ঘোলা ছবিও যে আমি জুম করি না এক সুন্দর হয়ে যায় পরবর্তীতে। J5টা দিল, দেখছিলাম আমি J5 এর সামনে একটা ফ্ল্যাশ আছে, হ্যাঁ। তো আমি যখন সেলফিটা বের করতাম, বিশেষ করে রাত্রে, হ্যাঁ, তখন ফ্ল্যাশটা জ্বালাইলে সবাই হাঁ করে তাকায় থাকতো এবং কি আমাকে জিজ্ঞেস করতো 1 কেজি আপেল খাওয়া 28 তারিখ, তাহলে 3 বছর 25 দিন হয়েছে আমার এই ফোনের, ঠিক আছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা লোকে নানির বাড়িতে হাজির হয়ে গেলাম। আমার দিয়ে বলে মানুষ হাসে, মাঝে মাঝে এরকম হওয়া দরকার না, মাঝে মাঝে টাক্কু হওয়া দরকার। আজকে সকালবেলা ওই সুন্দর চুলটি ছিল, ওই চুল নিয়ে আমি গেছিলাম ফুপুর বাড়িতে। ফুপুর বাড়িতে যাও শান্তি নাই, কারণ ফুপুই নাই। আমার 2জন মহব্বতের ফুপু ছিলেন, যারা 2জন একসাথে আসতেন, একসাথে যাইতেন, সবসময় একসাথে চলাফেরা করতেন। এই মাত্র 10-15 দিনের ব্যবধানে 2জন একসাথেই আল্লাহর রাস্তায় মানে চলে গেছেন, মারা গেছেন। যাদের জানাজা আমি অ্যাটেন্ড করতে পারি নাই, আজকে অনেক অল্প সময়ের জন্য গেছিলাম, যাদের কবরটা আজকে জিয়ারত করতে পারি নাই, অন্য এক সময় যাবো ইনশাল্লাহ। এখন আবার একটা সুবিধা হয়েছে অনেক, এখন না একবারে বাতাস লাগে মাথার মধ্যে পুরোপুরি, কয়েকদিন লাগে নাই। চুলটা কাইটা যখন আসছি, মনির ভাই কেটে দিচ্ছে, কাইটা যখন বাড়ি যাইতেছি তখনই অনেক জোরে জোরে বাতাস, সেই বাতাসটা মাথার মধ্যে লাগছে, তখন বুঝলাম চুলের কারণে এতদিন পর্যন্ত মাথা পরিপূর্ণ আমার বাতাসটা পায় নাই, এখন পাইতেছে। আজব জিনিস দেখেন, এই যে নোকিয়া ফোন, এই ফোনটা এক সময়ের অনেক জনপ্রিয় ফোন, মানে মোস্ট অফ দ্য পপুলার, অধিকাংশ মানুষ এই ফোনটা ব্যবহার করতো। আর ওই সময়ে এই ফোনগুলা অনেক জনপ্রিয় ছিল, বিশেষ করে কত 2012, 13, 14, 15 এই সময় পর্যন্ত, ঠিক আছে না? এই যে এটা হলো নোকিয়া C2, ঠিক আছে? আর এইটা হলো সেই ফোন, যেই ফোন দিয়ে আমি সর্বপ্রথম, মানে এই ফোনটা ছিল, এরকম একটা ফোন ছিল আমার এই যে মামাতো ভাইয়ের শরীফের এই ফোন, এটা হয়ে গেছে এখন হলো আলট্রা, ঠিক আছে? তো যাই হোক, ওর কাছে যখন 2014 সালে বা 15 সালে এর মধ্যেই 2014 সালে সর্বপ্রথম এই C2 ফোন দিয়ে আমি ফেসবুক আইডি খুলছিলাম, আমার এতটুকু মনে আছে। মানে একা একাই ট্রাই করছিলাম ফেসবুক আমি, মানে আগে যে একটু একবারই করুম ট্রায়াল ডেমো বা ডেমো দেখুম, ওরকম কিচ্ছু না। মানে সরাসরি আমি নেট ব্যবহার করছি, নেট ব্যবহার করার পরে আমি মানে একা একাই একবার ফার্স্ট ট্রাই করে আমি আলহামদুলিল্লাহ ফেসবুক খুলতে পারছিলাম ওই সময়ে। আরেকটা জিনিস দেখাই আজব, এই ফোনের কোয়ালিটি কিন্তু অনেক ভালো। আমি আপনাদেরকে বোঝাই একটা জিনিস, এই যে এগুলা সব ওল্ড মডেল, ঠিক আছে? এই যে এইখানে একটা ফটো ঢুকে দেখাই আমরা আপনাদেরকে, এই যে এটা হলো মামাতো ভাইয়ের কথা মনে তুললাম। তারপরে একটা দেখাই, এই যে পুরাতন কিছু ফটো আপনাদেরকে দেখাই, ওইটা হলো ও যার ফোনও আমরা দেখাইছিল কতক্ষণ আগে আছে। যাই হোক, ওইটা বড় কথা না, আমি আপনাদেরকে এই যে এটা বোঝাই, এটা কেমন দেখা যাচ্ছে। এই যে এখন একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে না, এই ফোনটার এই ছবিটার একটু জুম করে দেখাই, এই ঘোলা ছবিটাই এই দেখেন কত, আরে আল্লাহ রে, আমার দেখা যাচ্ছে না ফোনের সুবিধার অসুবিধার কারণে। মানে একটা ঘোলা ছবিও যে আমি জুম করি না, অনেক সুন্দর হয়ে যায় পরবর্তীতে। ওই সময়ে এই ক্যামেরাগুলা, মানে এই নোকিয়ার ক্যামেরাগুলো অনেক সুন্দর ছিল, দামি ছিল, যে আমি ঘরে দেখাইতাম খুব সুন্দর হইতো, এখানে ভালো করে হইতেছে না। যাই হোক, আমি বুঝতে পারতেছি বিষয়টা অনেক জটিল, অনেক সুন্দর। এই সময় মনে করেন যে ওই যে আলট্রা আইফোন, ওই সময়ের মনে করেন এই যে নোকিয়া বেস্ট ছিল ফোনগুলা, নোকিয়া ফোন বেস্ট ফোন ছিল ক্যামেরার দিক দিয়ে। তারপরে আরেকটা আকর্ষণীয় জিনিস হলো এই যে পাশের ক্যামেরা, মানে সরি ক্যামেরা না, এটা হলো কি মেমোরি কার্ড। এই মেমোরি কার্ড যে কি একটা ইমোশনাল জিনিস ছিল ওই সময়ে। আমরা এই মেমোরি কার্ড নিয়ে যাইতাম দোকানে, এটা জিনিস টিনিস ভরতে, গানটা ছবি টবি। এমন একটা সময় ছিল যে সময়টাতে এই মেমোরি কার্ড
মানে মেমোরি কার্ডে ছবি লোড করার জন্য 10 টাকা করে নিত। 10 টাকা করে নিত। 2 থেকে 3 ঘন্টা সেখানে দাঁড়াই থাকতাম, দোকান খুলতো, হুম। এরপরে প্রতি ছবির জন্য 10 টাকা করে নিত। এখনকার পোলাপানে এই জিনিসগুলো চিনবো না, একটা বাস্তব কথা, এই মেমোরি কার্ড চিনবো না। অথচ একটা সময়ের ইমোশন এই মেমোরি কার্ড, অনেক পোলাপানের। আমরা এই মেমোরি কার্ড কত ব্যবহার করছি। এলাকার পোলাপানরা ইয়ে করতো, গোল গোল বক্স ছিল, আরো কি কি জানি। লাইফে এমন একটা সময় গেছে যে সময়টাতে এই ব্লুটুথ দিয়ে একটা ফোন থেকে আরেকটা ফোনে হুম। ছবি ট্রান্সফার করতাম, দেখতাম যে 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম একটা সময় চাইছে। তো সেটা একটা ফোনের উপর আরেকটা ফোন রাইখা তারপরে আমরা গোসল করতে যাইতাম। হুম। এরপরে গোসল করে আইসাও দেখতাম যে ছবি 80% কমপ্লিট হয়েছে, হ্যাঁ 20% কমপ্লিট হয় নাই, আবার সেটা ধরে বসে থাকতাম। যে পর্যন্ত ছবি না যাইতো এই পর্যন্ত খাওয়া দাওয়া কোনো কিছুই করতাম না। এটা দিয়ে ফেসবুক, এটা দিয়ে ইন্টারনেট, এই যে এই ফোনটা ইমোশনাল ব্যাপার, মেমোরি কার্ড, এগুলো বিলুপ্ত হয়ে গেছে। তারপর আমার মামাতো ভাই অনেক যত্নশীল মানুষ, তো একজন ও না আর একজন অনেক কি কমু, যাই হোক অনেক যত্নশীল, এই কারণে এখন ওই ফোনটা রাখা দিছে স্মৃতি হিসাবে। আজকে অনেকদিন পরে দেখে আমার কাছে অনেক ভালো লাগলো এই নোকিয়া ফোনটারে। এই যে গত 3 দিন আগে সিংগাইয়ের বাজারে অনেক দোকানে মেমোরি খুঁজছি, মানে 2 GB মেমোরি নাই, 4 GB মেমোরি নাই, 8 GB মেমোরিও নাই, ডাইরেক্ট 16 GB 32 GB। তাও মাত্র এক দোকানে পাইছি, আরও 5-6টা দোকানে জিজ্ঞাসা করছি, কোনো দোকানে এই মেমোরি নাই, মানে মেমোরি বিলুপ্ত হয়ে গেছে, এগুলার এখন আর চল নাই। এই যে আমার এই বড় ফোনে একটা সময় মেমোরি ব্যবহার করছি শুরুতে, এখন আমি মেমোরি ব্যবহার করি না, মানে লাগেই না, মেমোরির কোনো প্রয়োজনই নাই। কারণ যে সেট মেমোরি যদি 128 থাকে বা 264-65 থাকে, তাহলে আর তো আর মেমোরির প্রয়োজন হয় না এইসব ফোনে মেমোরি ছাড়া। এই যে এই মেমোরি নিয়ে আরেকটা মজার কথা বলি। এটা হলো যে আমি যখন ক্লাস 7-এ পড়ি 2017 সালে, তো সেই সময় আমি খেলা দেখার জন্য আমাদের বাজারে যে মাঠ ছিল সেখানে গেছিলাম। তো যাওয়ার পরে আমি একটা পর্যায়ে সেখানে একটা মেমোরি পাইলাম। তো মেমোরিটা ছিল 8 GB। হ্যাঁ, এটা দেখার পর আমি অনেকটাই মানে কি বলে এটারে Emotional অনেক লাগলো। খুশি যে 8 GB পাইছিলি? মেমোরি, হ্যাঁ 8 GB এটা আমি পাইছি। অথচ আমি যখন সেই সময় ফোন ইউজ করি সেই ফোনে মেমোরি ছিল 4 GB, যেটা তাও বিদেশ থেকে এনে দিছিল। মানে 8 GB এটা পাই অনেক বেশি খুশি লেগে গেছিল। আসলে ভাই ওই সময় যারা 2 GB চালাইছে তাদের লোভ ছিল 4 GB চালানোর বা 4 GB ব্যবহার করার, যারা 4 GB ব্যবহার করছে তাদের লোভ ছিল 8 GB প্রতি, 8 GB যারা চালাইতো ব্যবহার করতো তাদের লোভ ছিল 16 GB 32 GB। এমনইভাবে 32 GB কারো কাছে থাকলে ভাই, 32 GB তো এই যে এগুলা হয়তো একটু সাপোর্ট করতো, বাট 32 GB স্যামসং বা আরো স্যামসাং বা কিছু ফোনে করলে লাগাইলে না মোবাইলই হ্যাং হয়ে যেত 32 GB মেমোরি লাগাইলে। ইমোশনাল ব্যাপার কই, এই যে আমার মতো ভাই এদিকে দেখাই চলে আসছে। এটা আরো কঠিন ইমোশনাল ব্যাপার। আমরা তো মনে করেন যে আস্তে আস্তে ছোট থেকে বড় বড় ফোন পাইছি আস্তে আস্তে। আমি প্রথমে আমার ছোট ভাই কিনছে প্রথমে স্যামসং, এটা কত সাল 2000 কত হবে, এই যে 2016-17 সালে, 2016-17 সালে যখন আমাদের এলাকায় ফোনই ছিল না, তখনই মনে করেন যে আমরা প্রথম অবস্থায় আমার ছোট ভাইরে একটা আব্বাই কিনা দিল, স্যামসংই কিনা দিল। তখন ওই একটা টাচ ফোন, ওইটা দিয়ে আমরা সিওসি খেলছি ভাই। ওই সময়ের জনপ্রিয় একটা খেলা এলাকার মধ্যে, এই এই খেলাটা আমরা প্রচার করছিলাম, তো আমরা একটা সময় খুব খেলছি। তো তারপরে সিওসির পরে আর অনেক খেলা খেলছি, 10 পাত্তি অনেকদিন খেলা হয়েছে। তো তারপরে যাই হোক, ওর ইমোশনাল কাহিনীটা কয়ে নেই। ও হলো একটা ফোন ব্যবহার করছে, সেটা হলো স্যামসাং গ্যালাক্সি J5 ব্যবহার করছে না। ওই ফোনটা অনেক ভালো ফোন ছিল, আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় যে ছিল ওই ফোনের মধ্যে সেটা হলো তুই সেই ফোনটা ছিল যে আমি যখন 2018 সালে যে ফোনটা আমাকে দিল নভেম্বরের দিকে মনে হয় দেওয়া হয়েছিল। যাই হোক সেই সময়টাতে অনেকের কাছে ফোন দেখতাম, প্রাইস ছিল J1, J2 এরকম। কিন্তু আমাকে যখন J5টা দিল দেখছিলাম আমি J5 এর সামনে একটা ফ্ল্যাশ আছে, হ্যাঁ। তো আমি যখন সেলফিটা বের করতাম বিশেষ করে রাত্রে, হ্যাঁ, তখন ফ্ল্যাশটা জ্বালাইলে সবাই হাঁ করে তাকায় থাকতো এবং কি আমাকে জিজ্ঞেস করতো যেটা কি ফোন, হ্যাঁ কত দিয়ে কেনা, বিশেষ করে দামটা জিজ্ঞেস করতো কত হাজার টাকা দিয়ে কেনা হচ্ছে বা কিভাবে কি। মানে এটা আসলে একটা আকর্ষণীয় ব্যাপার যে ওই ওর ফোনেই একমাত্র, মানে এই J5 এর মধ্যেই আমি একমাত্র দেখছি। J7 এর উপরে হয়তো ছিল, J7 নেক্সট আমার ছোটো ভাইটাই ছিল। সামনে ফ্ল্যাশ জ্বলতো, মানে সেলফি ছবি তোলা যেত রাত্রের বেলাও, এটা খুব ভালো লাগতো। তো এখন কাহিনী হয়েছে কি, পরে ওর ওই J5 যে ফোনটা ছিল না, ওই ফোনটা একদিন
একদিন হারাইছে, শেষ। একদিন একটা 1 কেজি আপেলের জন্য লোভে 1 কেজি আপেল খাওয়া ওর যে ফোন যে 5 ফোনটা নিয়ে নিছে একজনের ধোকা দিয়ে ওর কাছ থেকে। অনেক মানুষ এমন আছে যাদের ফোন অনেক সেফটিতে রাখে, অনেক প্রাইভেট লক দিয়ে রাখে, এমনকি ক্যামেরায় লক, গ্যালারিতে লক, এই লক সেই লক, এমনকি মানে বিভিন্ন ধরনের লকই দিয়ে রাখে, তার ফোনই ধরা যাবে না, কারোর কাছে দেয় না। বাট আমার ফোনটা কিন্তু আমি খুব বেশি লক টক দিই না, এমনি তো সাধারণভাবে একটা লক দেওয়ার ওইটা আমি দিয়ে রাখছি। আর ফোন এত আমি সিকিউরিটিতে রাখি না, কারণ আমার এত বেশি ভয় নাই, ওই রকম গোপন কিছু নাই, সিকিউর কিছু নাই। যাই হোক, সব কিছু মিলে আর একটা কথা হলো যে আমার এই ফোনটা জানেন অনেক মানুষ ব্যবহার করছে, অনেক মানুষের হাতে গেছে বিভিন্ন প্রয়োজনে। যেমন আমার মামাতো ভাই, কতদিন ব্যবহার করছিস তুই মোটামুটি? অনেকদিন, ও- 5 মাস এরকম হবে না? হ্যাঁ বেশি। ওর বেটা অনেকদিন ব্যবহার করছে আমার এই ফোনটা, ও অনেকদিন ব্যবহার করছে। এই ফোনের হলো 3 বছর, আজকে কয় তারিখ জানি? আজকে 28 তারিখ। তাহলে 3 বছর 25 দিন হয়েছে আমার এই ফোনের, ঠিক আছে? 3 বছর 25 দিনের মধ্যে ও অনেক দিন ব্যবহার করছে। আর আমার এই ফোনটা অনেকজনের হাতে কেন গেছে আমি বলি, বিশেষ প্রয়োজনে। কারণ আমার এই ফোনটা দিয়ে কমপক্ষে আমি 100 জন মানুষের উপরে তাদের হাতে দিয়েছি শুধুমাত্র ভিডিও করানোর জন্য, যে তারা এই ফোন দিয়ে সামান্য সময়ের জন্য ভিডিও করছে। এমনকি এমন ছোটো ছোটো পোলাপান যারা ভালো করে ফোনও চালাতে পারে না, তাদেরকেও ধরা ভিডিও করাইছে এই ফোন দিয়ে। এটা ঠিক হয় না, ঠিক আছে না? এটা অনেক বড় ভুল হয়েছে আমার। এটা রাস্তা বুঝছো, ওর সাথে কেউ খারাপ ব্যবহার করবো না, ভালো ব্যবহার করবো সবাই। ওর সাথে ঝগড়া করলে আমি যদি শুনি কেউ ঝগড়া করছে, আমি মাইট দেবো, ঠিক আছে? কি কমু বুঝতে পারতেছি না। 22 তারিখে দিয়ে গেলাম, আমি আগামীকালকে ইনশাল্লাহ চলে যাবো। আজকে হয়তো সময় নাই, এই কারণে। এখন কি মনটা খুশি? মনটা খারাপ হয়ে যায় মাঝে সাইলে, দোয়া করেন তো যেন ওর মনটা ভালো হয়ে যায় সবসময়।